আমরা অনেকেই ভাবি জান্নাতে যাওয়া শুধু বড় বড় ইবাদতের মাধ্যমেই সম্ভব। অথচ আল্লাহ তাআলা আমাদের জন্য কিছু ছোট ছোট আমল নির্ধারণ করেছেন, যেগুলো করলে প্রতিদিনই আমরা জান্নাতের পথে এক ধাপ এগিয়ে যেতে পারি। তুমি জানো কি, তোমার মুখে একটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ বলাও একটি সদকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটি কথা খুবই হালকা কিন্তু ওজনদারে খুব ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাস্তায় পড়ে থাকা একটা ক্ষতিকর জিনিস সরিয়ে দেওয়া, এটাও একটি ঈমানের শাখা। হয়তো এই ছোট কাজটাই তোমার জান্নাতে যাওয়ার কারণ হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ার পর আয়াতুল কুরসি পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতি নামাজের পর আয়াতুল কুরসি পড়ে তার ও জান্নাতের মাঝে কেবল মৃত্যু বাধা। একটুখানি সময় দাও, সকাল বিকেল জিকির করো। আস্তাগফিরুল্লাহ বলা তোমার গুনাহগুলো মুছে দিতে পারে। বন্ধুরা, আমল হোক ছোট কিন্তু নিয়ত হোক বড়। চলো আজ থেকেই শুরু করি, প্রতিদিন অন্তত 5টা ছোট আমল। হয়তো এই ছোট্ট প্রচেষ্টাই হবে আমাদের জান্নাতের চাবি। প্রতিদিনের 5টি ছোট আমল, যেমন 1. প্রতিদিন 10 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2. রাস্তায় ক্ষতিকর কিছু দেখলে সরিয়ে দাও। 3. প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পড়া। 4. দিনে অন্তত 10 বার আস্তাগফিরুল্লাহ বলা। 5. সকাল ও সন্ধ্যায় সংক্ষিপ্ত জিকির করা। আল্লাহ তাআলা আমাদের উক্ত আমলগুলো করার তৌফিক দিন। আমিন।